ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটি খেলনা হাতে, চোখে জল আর কণ্ঠে আবেগ। বৈরুতের আইন আল মাইসেস এলাকায় স্মৃতিচারণ করছিলেন 40 বছর বয়সী আলী হিজাজি। সম্প্রতি ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর পরিচিত শহরটি যেন চিনতে পারছিলেন না তিনি। চারদিকে ধ্বংসস্তূপ আর ভাঙা কাঁচের ভিড়ে খুঁজে ফিরছিলেন হারিয়ে যাওয়া জীবনের গল্প। এই জায়গাটা আমার বেড়ে ওঠার জায়গা। এটা রাস বৈরুতের একটি অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় আবাসিক এলাকা। এটি এমন একটি জায়গা হিসেবে পরিচিত যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমরা কখনো ভাবিনি যে এমন একটি জায়গাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আক্ষেপ করছিলেন আলী হিজাজির মতো আরেক লেবানিজ 51 বছর বয়সী নাইম শেব্বো। নিজের ঘরে ফিরে ভাঙা কাচ আর ধ্বংসাবশেষ সরাতে সরাতে নিজের কষ্টের কথা জানাচ্ছিলেন তিনি। এটা আমার বাড়ি, এখানে আমি গত 51 বছর ধরে আছি, কিন্তু দেখেন সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখানে সবসময় বোমা বোমা আর বোমার শব্দ। কিন্তু কেন? আমরা শান্তি চাই। আমরা আর কারো সাথে কোনো ঝামেলা চাই না। মধ্যপ্রাচ্যে 80% দেশ ইসরায়েলের সাথে আপোষ করে শান্তিতে রয়েছে। লেবাননে শান্তি নেই কেন? গত 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত লেবাননে প্রাণ হারিয়েছে 1,500-এর বেশি মানুষ। এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পেতে সবাই তাকিয়ে আছে যুদ্ধবিরতির দিকে। অরিসুল ইসলাম, 71।